রানা ভাইয়ের পরবর্তী বল এবং ওয়াইড বল এবং 4, সুতরাং অতিরিক্ত 5টি রান। সোহেল রানা ভাইয়ের পরবর্তী বল। ও সুন্দর শট, সুন্দর শট, আবারও একটি 4। বল ফার্স্ট, ওভারের শেষ বল। ও আবারও কিন্তু হোয়াইট বল এবং বাই 4, আবারও অতিরিক্ত 5টি রান। রানা ভাইয়ের ও রানা ভাইয়ের ওভারের শেষ বল এবং আবারও একটি হোয়াইট বল, অতিরিক্ত আরো একটি রান। এই মুহূর্তে হোয়াইট অনেক মাথার ওতে অনেক উপর দিয়ে বলটি গিয়েছিল, সুতরাং আরো একটি হোয়াইট বল। ওভারের শেষ বল এবং আবারও রনি ভাইয়ের ব্যাট থেকে আবারও একটি বাউন্ডারি, সুতরাং 5 ওভার শেষে স্কোর দিয়ে দাঁড়ালো 112 বিনা উইকেটে। এই মুহূর্তে বলে এসেছেন ফারুক ভাই এবং ব্যাটিং প্রান্তে ধনঞ্জয় দা। তারের ফারুক ভাইয়ের বল এবং তুলেছেন ফাঁকা নো ম্যানস ল্যান্ড, একটি রান জায়গা পরিবর্তন করে নিলেন তারা। ব্যাটিং এ কিন্তু সেই দুর্ধর্ষ রনি ভাই। ফারুক ভাইয়ের পরবর্তী বল এবং তুলে পেয়েছেন এবং আবার একটি 6 রনি ভাইয়ের ব্যাট থেকে। রনি ভাই ব্যাটে গেলেই কিন্তু 4-6-এর বন্যা বয়ে যাচ্ছে এই মুহূর্তে।
ফারুক ভাইয়ের পরবর্তী বল আবারও ব্যাটের এজ লেগে অফ স্টাম্পে লেগেছে বলটি, সুতরাং আউট, বোর্ড আউট। এবং এই মুহূর্তে 67 রান, 21 বলে 67 রান করে ডাগ আউটে ফিরে যাচ্ছেন রনি ভাই। (119 রানে এসে প্রথম উইকেটের পতন। দলের প্রয়োজন এই মুহূর্তে 14 রান। নতুন জনের নাম কি ভাই? নয়ন নাকি? নতুন জনের নাম কি নয়ন? হ্যাঁ নয়ন, নতুন ব্যাটসম্যান নয়ন ভাই। সরি, 8 বলে 14 রানের প্রয়োজন। বোলিং প্রান্তে ফারুক ভাই, ব্যাটিং প্রান্তে নতুন ব্যাটসম্যান নয়ন ভাই। পারবে কি মিলেনিয়াম মাস্টার্স 2000? আপনার কি মনে হয় কোন দল জিতবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু পরবর্তী ম্যাচ হাই ভোল্টেজ ওয়ারিয়র্স 12 বনাম স্টার্স 14। ফারুক ভাইয়ের বল কাট করেছেন, সেখান থেকে ফিল্ডার অত্যন্ত দক্ষতার সঙ্গে বলটি সেভ করেছেন। কোনো রান নয়, একটি ডট বল। ফারুক ভাইয়ের বল, ওহো, আবারও একটি ডট বল। এরই মাধ্যমে এরই মাধ্যমে 6 ওভার শেষে মিলেনিয়াম মাস্টার্স 2000-এর সংগ্রহ যে দাঁড়ালো 1 উইকেটে 119 রান। বোলিং এ এসেছেন নতুন বোলার দিয়েছিল, নাড়া লাগে অফ হয়ে গেছে।